জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলা রহমতে আজকে আমরা কিছু গাছ কুরিয়ার করবো ইনশাল্লাহ। তো আমরা অনলাইনের মাধ্যমে গাছ যখনই সেল করি, তো কুরিয়ার করার আগে ওই গাছগুলোকে একত্রিত করে আমরা ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে থাকি। তো এর পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারে যে আসলে আমরা যে গাছটা তাকে দেখাইছি ওইটাই সে পাচ্ছেন কি না। আর দ্বিতীয়ত হচ্ছে, নতুন যে বাগানি যারা আছেন এরা গাছ সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পান, সেটা কলমের না বীজের, আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, বা কিভাবে কুরিয়ার থেকে নেওয়ার পরে রেস্টে দেবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন। এবং এটা আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু এটা আপলোড করে দিই, যাতে এটা প্রমাণস্বরূপ থেকে যায়। তো আসুন বন্ধুরা, আজকে যে গাছগুলো আমরা কুরিয়ার করব আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা, এটা হচ্ছে মাতোয়া। এটাও লঙ্গানের মতন দেখতে, ফলটা খুব ভালো সুস্বাদু একটা ফল, মাতোয়া ফল বা মাতোয়া ফ্রুটস। এটা আমাদের দেশীয় না, এবং এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটা ফল, মাতোয়া। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পার্সিমন। এটা হচ্ছে সিডলেস। এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এই গাছটাতে ফল আসছিল দেখুন, কিন্তু ফলগুলো দাঁড়ায় নাই। এই যে এটা দুটো ফল আসছিল, এখানে একটা আছে, এখানে দাঁড়াচ্ছিল, সবটাই দাঁড়াইছিল কিন্তু দাঁড়ায় নাই ফলগুলা। এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী, বেশ বড় সাইজের গাছ এবং কলমের। পার্সিমন এই আর একটা জাত, এই একটা, এটাও কলমের। এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী, এবং এটা কিন্তু আমাদের দেশের না, প্রোডাকশন করে না। এটা জাপানের বিখ্যাত ফল পার্সিমন। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লোকাট। বন্ধুরা, এটা হচ্ছে লোকাট, টক মিষ্টি একটা ফল, খাইতে বেশ ভালো লাগে, খুব ভালো একটা ফল, টক মিষ্টি লাগে। কলমের গাছ দেখুন, গাছটা অনেক বড় এবং বেশ ছোপালো টাইপের একটা গাছ। এটা কলমের গাছ, লোকাট। এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এটার ফলটাও আমি খেয়েছি, বেশ মাশাআল্লাহ খুব ভালো। বন্ধুরা, এটা হচ্ছে স্টার আপেল। স্টার আপেলের পাতাটা লক্ষ্য করুন একটু বন্ধুরা, পাতাটা একটু খেয়াল করুন, পাতাটা কেমন হয় স্টার আপেলের, এবং পাতার নিচেটাও দেখুন একটু খেয়াল করে। তো এটা হচ্ছে স্টার আপেল। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এটা হচ্ছে আইসক্রিম বিম। এই ফলটা অনেকটা দেখতে সিম গাছ, সিমের মতো দেখা যায়, লম্বা সিমের মতন, কিন্তু ভিতরে সিমের ওই কোয়ার মতন ওরকম হয়, এবং ফলটা মুখে দিলে আইসক্রিমের মতো মুখটা ঠান্ডা হয়ে যায়। এজন্য নামকরণ করা হয়েছে আইসক্রিম বিম। এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এটা হচ্ছে কুকাম ফ্রুটস। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী, বেশ বড় টাইপের হয়, কালারটাও খুবই আকর্ষণীয়, এবং এটা কলমের গাছ। বন্ধুরা, এটা হচ্ছে অ্যাপ্রিকটেও অনেকে অনেকভাবে গাছ দেখায়, কিন্তু আসলে অ্যাপ্রিকটের পাতাটা একটু খেয়াল করুন, এটাই কিন্তু অরিজিনাল অ্যাপ্রিকট। এটাও কলমের গাছ, অনেক বড় এবং ঝোপালো গাছ দেখুন, প্রায় 6 ফুট 7 ফুট সাইজের গাছ, অ্যাপ্রিকট।
বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বারাব্বা ফ্রুটস। এই ফ্রুটসটা বেশ ভালো, টক মিষ্টি লাগে, বেশ মজাদার একটা ফল। আমি গতকালকেও খেয়েছি একটা গাছের বারাব্বা ফ্রুটস। গাছটা কিন্তু অনেক বড় এবং খুব ঝোপালো, দেখুন প্রায় 1 গ্রাম নিয়ে রেখেছে জায়গাটা। তো বন্ধুরা এই ছিল আজকের গাছগুলো। তো বন্ধুরা এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি, স্টেট ফার্স্ট কুরিয়ারে এবং জেলা পর্যায়ে আছে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকি। তো বন্ধুরা এই গাছগুলো আমরা কুরিয়ার করব, কুরিয়ার করার পর 72 ঘন্টার মধ্যে পৌঁছে যায়, কিন্তু তারপরও ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে অনেক সময় 5-6 দিনও লেগে যায় পরিবহনজনিত সমস্যার কারণে। তো এতে কিন্তু খুব বেশ একটা সমস্যা হয় না, কারণ আমাদের যে গাছগুলো সবগুলো পলিব্যাগে রেডি করা গাছ, এতে কিন্তু মাটির গাছ না। তো দেখা যাচ্ছে পানি শূন্যতা পাইলে পাতাগুলো অনেক সময় শুকায় যায়, এতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কোনো সমস্যা হয় না। তো 3 দিন পর বা কুরিয়ার থেকে আপনারা যখন গাছগুলো পাবেন, পাওয়ার পর আপনাদের করণীয় কী? আপনাদের করণীয় আছে গাছগুলোকে গাছের নিচে ছায়াতে রাখবেন। প্যাকেটটা খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং টোটাল গাছগুলোকে ভিজাই দেবেন। সকালে এবং বিকালে 2 বার করে গাছগুলোকে ভিজাই দেবেন, যেন পানি শূন্যতা কোনোভাবে না হয়। ঠিক 3 দিন আপনারা এভাবে রাখবেন। 3 দিন পর আপনাদের গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে, আপনারা চাইলে লাগাইতে পারবেন। তো বন্ধুরা এবার আসুন আপনারা কোথায় লাগাবেন। আপনারা যদি ছাদে লাগান তাহলে সেক্ষেত্রে তো কোনো কথাই নাই, আর যদি নিচে লাগান তাহলে সেক্ষেত্রে অবশ্যই রোদযুক্ত উঁচু স্থানে হতে হবে। এবার আসুন বন্ধুরা মাটি প্রস্তুত একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কিন্তু অনেকে অনেকভাবে সার ব্যবহার করে, কিন্তু আমি বলবো আপনারা শুধুমাত্র 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার, আর কিচ্ছু ব্যবহার করবেন না। এটা দিয়ে আপনারা গাছগুলো লাগাবেন। বন্ধুরা যখন গাছটা লাগাবেন কিভাবে লাগাবেন একটু খেয়াল করুন। আপনারা যখন গাছটাকে লাগাবেন, গাছটাকে ফার্স্টে এভাবে শোয়াই নেবেন, নিয়ে যদিও গাছটা বড় এই জন্য দেখানো যাচ্ছে না, গোল করে পলিব্যাগটা কেটে ফেলে যেখানে গাছটা লাগাবেন সেই গর্তে ঠিক এই যে দেখছেন যতটুকু, এর থেকে 1 ইঞ্চি গভীর করে গর্তটা করবেন, করে তার ভিতরে পলিব্যাগ গাছটা বসায় 2 পাশে পলিব্যাগটা কেটে ফেলে দেবেন, দিয়ে গাছের গোড়া সুন্দর করে মাটি চাপা দেবেন, দিয়ে একটা খুঁটি দিয়ে দেবেন। আর আরেকটা জিনিস খেয়াল করুন বন্ধুরা, এই যে কলম দেখছেন, এই কলমের নিচে যে ডালগুলো সেগুলো কিন্তু বুনো ডাল বা বীচের ডাল, এগুলো ভেঙে দেবেন সবসময়। তো এরপরে গোড়ায় ভালো করে মাটিটা চাপা দেবেন, চাপা দিয়ে ভালো করে চেপে দিয়ে এবার একটা খুঁটি দিয়ে দেবেন, যাতে বাতাসে গাছটা দোল না খায়। এরপর আপনারা প্রতিদিন সকালে বা বিকালে পানি দেবেন, যদিও ছাদে সেক্ষেত্রে 2 বার করে পানি দেবেন, যেন গাছ শুকায় না যায়, কারণ আপনার গাছগুলো মারা যাওয়ার চান্স থাকবে তখন পানি শূন্যতার কারণে। এভাবে আপনি 2 মাস দেবেন, 2 মাসের মধ্যে আপনার আর কোনো ট্রিটমেন্ট নাই। শুধুমাত্র একটা কাজ খেয়াল রাখবেন, এই সময়টা নতুন কচি পাতা বের হবে, এই পাতাগুলো কিন্তু পোকায় খুব আক্রমণ করে। এই সময়টায় আপনি যে কোনো নিমের তেল, সম্ভব হলে নিমের তেল দিবেন, না হলে যে কোনো একটা কীটনাশক দিয়ে আপনারা স্প্রে করবেন বিকালবেলা, আর কিচ্ছু না। আপনার 2 মাসের ভিতরে আপনার দেখবেন আপনার গাছটা কতটুকু পরিবর্তন হয়। যদি এই পাতাগুলো সব ঝরে যায় তাহলে নতুন করে পাতা ছেড়ে দেবে, আর যদি পাতা না ঝরে তাহলে সেক্ষেত্রে দেখবেন যে পাতাগুলো আছে এই পাতাগুলো হওয়ার পরে তারপরে নতুন করে পাতা ছাড়বে। তারপরেও বন্ধুরা যদি সুবিধা অসুবিধা যাই হোক না কেন, আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক দেবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু আমাদের সবই সেল হয়ে গেছে, ইনশাল্লাহ আজকে আমরা কুরিয়ার করব। তো আপনারা চাইলেই এই গাছটা কিন্তু আমি দিতে পারবো না, বা এই পার্সিমন এটাই দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে গেলে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে, কারণ আপনার গাছ আপনাকেই দেখে নিতে হবে। আপনি যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে আপনারা গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনাদের উদ্দেশ্যে 100% ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার করা হবে। আমরা 1 টাকাও অ্যাডভান্স নিই না। তো বন্ধুরা আপনারা যখন অর্ডার করবেন, অর্ডার করার আগে 100% কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন, কারণ ইতিপূর্বে অনেক বাগানি আছে যারা আমাদের কাছ থেকে গাছ নিয়েছে, নেওয়ার পরে গাছগুলো পৌঁছানোর পরে টাকার সমস্যা দেখা দেয়।
ফলে অনেক দিন থাকার পরে যখন গাছগুলো ফেরত আসে তখন ওই গাছগুলো আর বেঁচে থাকে না। এতে আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাই। তো আমি চাইবো বন্ধুরা আপনাদের দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হব না। বন্ধুরা আমাদের পেজটা এবং আমাদের চ্যানেলটা গাছ সম্পর্কিত, আমরা যা কিছু করি না কেন বাগানে সেটাই আমরা আপলোড করে থাকি, যাতে নতুন যারা বাগানে আছেন তারা যাতে একটু হলেও উপকৃত হন। বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, এবং যারা নতুন বাগানি গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা গাছগুলো আজকে কুরিয়ার করব, বাগানে ভালোভাবে পোশাক এই আশাই করি, এবং ফুলে ফলে ভরে উঠুক এই আশাই করি। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।